হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন ফিটনেস উইথ এইচবি চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে বাড়িতেই যে একটু খোলা জায়গা থাকে বা নিজের ছাদে, তো সেই সব জায়গায় কি করে বেলি ফ্যাট কমানো যায়, মানে বিশেষ করে কোনো রকম ইনস্টলমেন্ট ছাড়া অনলি ফর বাড়িতে বসে কি করে তোমার যে পেটের চর্বি আছে। অ্যাকচুয়ালি মানে বেলি ফ্যাটটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা আছে আপার বেলি এবং একটা লোয়ার বেলি, মানে যেটা আমরাকে একদম গোদা বাংলায় বলি উপরের পেট এবং তল পেট। তো উপরের পেটের চর্বিটা কমানো খুবই সোজা, তল পেটের একটু কঠিন, মানে তার জন্য মানে কন্টিনিউ এক্সারসাইজ করতে হয়। তো চলো আজকে দেখাবো, কোনোটাই কঠিন না, দুটোই একদম সহজ পদ্ধতিতে দেখাবো। বিশেষ করে যারা বাড়িতে মহিলা আছো, দিদি ভাই বোন, যারা বয়স্ক লোক আছো, যাদের মানে অন্য ব্যায়াম করতে কি হয় কোমরে চোট লাগে, পেটের চর্বি কমছে না, যাদের ফ্যাট বেশি, তো দেখাবো কি করে সিম্পলি দুটো তিনটে ব্যায়ামের মাধ্যমে তোমরা নিজেদের বেলি ফ্যাট কমাতে পারো। এবং বিশেষ করে একটা চেয়ারের মাধ্যমে, মানে সিম্পলি একটা বাড়িতে চেয়ারের মাধ্যমে কিভাবে তোমরা যে নিজের ফ্যাট আছে ফ্যাটটা লস করবে। তো চলো দেখাই। তো প্রথমে বলবো, তোমরা নিজেদের বাড়িতে একটু সকাল সকাল উঠবে, তাহলে কি মাইন্ডটা ফ্রেশ থাকে। মানে আমি যখন উঠে ফ্রেশ হয়ে এখন ব্যায়াম করতে এসেছি, তো এখন কত সকাল ওই 5:30 থেকে 5:45 মতো বাজে। তো একটু ফার্স্ট টাইম আসলে কি মাইন্ড ফ্রেশ থাকে, আমরা যে ব্যায়ামই করি না কেন তাতে একটা মনোযোগ থাকে। তো চলো কথা না বলে শুরু করি। তো প্রথমেই বলবো যে হালকা একটু যে এক্সারসাইজ করা থাকে, দেখবে আমার আগামী ভিডিওতে বা এর আগেও যে ভিডিওতে করেছি প্রত্যেক ভিডিওতে বলে বলে থাকি এবং বলি যে প্রথমেই এক্সারসাইজ করার আগে নিজের যে জয়েন্টগুলো আছে, তো মাসেলগুলো আছে, এগুলো একটু ছাড়িয়ে নেবে, তাহলে কি পরবর্তী এক্সারসাইজে যেন চোট না লাগে। তো চলো দেখো, প্রথম বলবো তোমাদেরকে একটু স্পট জাম্প করে নিতে। দ্বিতীয়ত বলবো হালকা একটি স্কোয়াট মেরে নিতে, যাতে কি হয় আমাদের হ্যামস্ট্রিং প্লাস যে জয়েন্টগুলো আছে সেগুলো বেশ একটি স্কুইজ করে। এরকম তোমরা 10টা-20টার মতো স্কোয়াট মেরে নেবে, স্পট জাম্প করে নেবে। এবার যাদের একটু বয়স বেশি, তাদের তো একটু হাঁটুতে সমস্যা থাকে, মানে একটু বসতে উঠতে কষ্ট হয়, তো তাদের বলবো এরকম একটা বাড়ি থেকে প্লাস্টিকের চেয়ার নিয়ে নেবে। এই দেখো, তো প্রথমে তোমরা কি করবে, হালকা এভাবে বসলে উঠবে, আবার বসলে আবার উঠবে, এরকম 10টা করে 2-3টে সেট করবে। করার পরে গেল দ্বিতীয় যে এক্সারসাইজ দেখাবো। নর্মালি প্রথমে পা এরকম তুলবে, 1 2 3 4 5। তাহলে কি হয়, এই যে আমি পাটা তুলছি, এক্সারসাইজ করছি, নর্মালি যদি দাঁড়িয়ে থাকি তাহলে যে আমাদের লোয়ার বেলি, এতে তো কোনো প্রেশার পড়ছে না, হালকা যখন তুলছি। এটা আমি মেনলি দেখাচ্ছি যাদের একটু বেশি ফ্যাট এবং যারা বয়স্ক লোক তাদের জন্য, মানে বিশেষ করে আমার মতো যারা একটু স্লিম আছো বা এতটাও চর্বি নেই, তো তারা এটা একটু অ্যাভয়েড করতে পারো। দিয়ে গেলে একটু সাইডে রাখলে। 3 নম্বর ব্যায়াম বলবো যে দেখো, যারা একটু ফ্যাট লস আছে তো তারা মাউন্টেন ক্লাইম্বার করতে পারো। দেখো নর্মালি এরকম হাতের পজিশন নিয়ে নেবে, এইভাবে তোমরা মাউন্টেন ক্লাইম্বার করতে পারো। চতুর্থত, যারা এদের একটু বয়স বেশি, তো তাদের ওই মাউন্টেন ক্লাইম্বার করতে অসুবিধা হয়, তো তাদের বলো তোমরা এরকম একটা সাপোর্ট নিয়ে নেবে, এরকম প্লাস্টিকের চেয়ারটা বেশ ভালো করে গ্রিপ করে ধরবে যাতে এটা স্লিপ না কাটে। করলে দিয়ে 1 2 3 4 এরকম 30টা করে 4টে সেট করবে। এই গেল। তারপরে যে এক্সারসাইজটা দেখাবো, এই দেখো এরকম চেয়ারে ঠিক সিটিং পজিশনটা ভালো করে নেবে। নর্মালি এভাবে বসলে এখানে ভালো করে গ্রিপ করবে যাতে একদম স্লিপ না কাটে। বারবারই বলিস যে সতর্কতাভাবে এক্সারসাইজ করবে তোমরা, এমনটা নয় যে শরীর সুস্থ রাখতে গিয়ে অসুস্থ হয়ে গেলাম। এইভাবে রাখবে। এই দেখো, যাকে বলে আমরা প্যাডেলিং, তো নর্মালি এরকম একটু প্যাডেলিং করবে। প্রথম বলবো তোমরা 5টা-6টা যে কটা করে পারো সে কটা করে করবে। পরবর্তীতে আস্তে আস্তে রেপিটেশনটাও বাড়বে। নর্মালি 3টে করে রেপিটেশন করবে, নর্মালি 4টে রেপিটেশন করবে, একটা রেপিটেশনে ওই 10 থেকে 12টা করে করবে। পঞ্চমত গেল, এইভাবে চেয়ারটা ঘুরিয়ে নিতে পারো বা যেমন আছে সেভাবে রাখতে পারো। প্যাডেলিং গেল। নর্মালি এরকম পিছনে হালকা একটু সাপোর্ট দেবে, এটা ধরবে, এটাকে আমরা বলি লেগ রাইজিং। এটা বসে বসেও করা যায়, শুয়েও করা যায়, তো তোমার কাছে যেটা সুবিধা মনে হবে। হালকা প্রেশার দিয়ে করবে, এরকম মানে এমন না তাড়াহুড়ো করে করলাম, স্লিম একদম নর্মালি স্পিডে করবে, যাতে তোমার এই
লোয়ার বেলিটায় কাজ হয়। কারণ দেখো আপার বেলির এক্সারসাইজ করে কমাতে খুব জোর হলে 2 সপ্তাহ লাগে, কিন্তু লোয়ার বেলিটা একটু সময় লাগে। তো তোমাদের বলবো এই এক্সারসাইজগুলো নর্মালি করো, দেখো আস্তে আস্তে বেলি ফ্যাটটা কমবে। আর কন্টিনিউ করবে এক্সারসাইজ, এমন না যে 2 দিন করলাম 1 দিন করলাম ছেড়ে দিলাম। নর্মালি অন্তত উইকে 5 ডেজ এ কদিন করে দেখো, তোমাদের ব্যায়াম দেখো বেলি ফ্যাটটা নিশ্চয়ই কমবে। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।